প্রাণের অধিকে বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا
إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم. ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে ইখলাসের সাথে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা প্রাণের অধিকে বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসা
ভালোবাসার খাম রাহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। খুলনা অঞ্চলের কুষ্টিয়া জেলার ইসলামী ইউনিভার্সিটি ইবি থানা না রাধানগর গ্রামবাসী মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 দ্বিতীয় দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি মনোহর দিয়া আচ্ছা মনোহরদা ইউনিয়ন না মনোহরদা ইউনিয়নের সম্মানিত সাবেক আমির জনাব আবুল হাশেম সাহেব কথা বলেছেন। এদেশের বক্তৃতা অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র, আমার শ্রদ্ধাভাজন ভাই, কুষ্টিয়ার কৃতি সন্তান হাফিজুল কোরআন মাওলানা জুলফিকার আলী। কথা বলেছেন মাওলানা আরিফুল ইসলাম বিন আনসার হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য অতিথি শহীদি কাফেলা, দুর্জয় কাফেলা, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত জেলা সেক্রেটারি, আপনাদের সবার সুপরিচিত ব্যক্তি, শিক্ষাবিদ, গবেষক, অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, বরেণ্য অতিথি জনাব খাইরুল ইসলাম রবিন সাহেব সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, আমার বাম পাশে আমার অত্যন্ত কাছের গতকালকের তিনি মেহমান ছিলেন মাওলানা আকিদুল ইসলাম সহ আজকের মাহফিলের অতিথিবৃন্দ সামনে উপস্থিত, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিত আলোচনায় দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথে আপনার সামনে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা কোরআন শোনার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। বিড়ম্বনা শিকার হতে হচ্ছে না। একটা আলোচককে মাহফিল আসতে আর কেউ বাধা দিচ্ছে না।
আল্লাহ তাআলা খুব সহজ করে দিয়েছেন। কত নির্ঘুম রাত চলে গেছে, কত মানুষের কত কষ্টের দিনগুলো তারা পার করেছেন। এই সুন্দর একটি সময় অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন যিনি, তিনি কে বলুন তো? আসতে বলবেন না, তিনি কে? থানায় অনুমতি নেবেন কখন? আর থানা নিজেই এখন ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, তার অপেক্ষায় থাকে, তারা খেদমতের জন্য প্রস্তুত। 101 বছরে কোথাও কোনো জঙ্গির নাটক আমরা দেখলাম না, কোনো জঙ্গি অভিযানও দেখলাম না, কারণ জঙ্গির নাটক যিনি করবেন, নাট্যকার তো দিল্লি গিয়ে বসে আছে। এই যে একটা সুন্দর পরিবেশ আসছে, আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে দিলাম। আমি সালামও পৌঁছে দিতে চাচ্ছি আমার পক্ষ থেকে আপনাদের এই এলাকার কৃতি সন্তান, শুধু দেশ নয়, দেশের গণ্ডি পেরিয়ে গোটা পৃথিবীতে সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে একটি পরিচিত নাম, সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা যিনি, তার নাম কি বলেন তো? আমির হামজা। তো আমির হামজা এই এলাকার সন্তান, এটা আপনাদের একটা অত্যন্ত আনন্দের বিষয়। তাকে চিনে না শুধু এদেশ না, প্রায় 40 কোটি মানুষ, 40 থেকে 50 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে গোটা পৃথিবীতে। আমার বিশ্বাস যে এর সিংহভাগ মানুষই হামজাকে চিনে। আলহামদুলিল্লাহ বলে। তো আমি আমার পক্ষ থেকে তার প্রতি আমার সালাম, মানে দেখা তো হলো না, আমার সালামটা পৌঁছায় দিবেন। আর আমির হামজা আজ থেকে হঠাৎ করে মনে হলো, কোনোদিন বলিনি আমি, বহুদিন আগে যখন ইউনিভার্সিটিতে উনি পড়েন, উনি তখন বিয়েও করেন নাই, ছাত্র, আমাকে ফোন দিয়ে বললেন যে আমি হামজা বলছি, আমার দর্শনায় একটা মাহফিল লাগবে, মাহফিল কি দেওয়া যাবে? আমাকে উনি বললেন। তো মাহফিল আমি নিলাম, উনিও ছিলেন মাহফিল, আমিও শেষ করলাম মাহফিল। আমার মনে ছিল না বিষয়টা। আমি অনেকদিন পর একদিন হামজাকে বলতেছি, আচ্ছা এরকম হামজা নামে একজন ব্যক্তি, এরকম ছাত্র, কুষ্টিয়াতে পড়তেন, আমাকে দাওয়াত দিল, দর্শনে গেলাম, কিন্তু মাহফিল শেষে আর পেলাম না, চলে গেছে। আগে আলোচনা ছিল কি সে হামজাটা কে? ভাই আমি আমির হামজা, সেই হামজা, বুঝলেন? ও তো ঠোঁটকাটা মানুষ, মুখে যা আসে, মানে সাধারণ মানুষ, সরল সোজা, সামনে যা আছে বলে, একটু মার প্যাচ কমও বুঝে। তো আমি তার জন্য দোয়াও চাই, সবার কাছে দোয়া করবেন না সবাই ইনশাআল্লাহ? অন্তত চাঁদাবাজিতে করে না নাকি? দোষ তো মানুষের সবারই আছে, দোষ কার নাই, কিন্তু কোন আলেমের গায়ে এই তোকমা দেখবেন না যে তারা চাঁদাবাজি করে ঘুরে, তারা সন্ত্রাসী করে, তারা গমের টাকা চুরি করে, রাস্তার টাকা চুরি করে, এমন কোন রেকর্ড আলেমদের নাই। মদের বোতল নেওয়া আলেমদের নাই, নাইট ক্লাবে যাওয়া আলেমদের নাই। অতএব একটা আভাস আপনাদেরকে দেওয়া হয়েছে, আকলমন্দ ইশারা বাসাত, আলেমকে সম্মান করবেন, সম্মান করার একটা সময় আপনারা পেয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা আপনার দিকে যাই। রাগ করতেছেন নাকি আপনারা? উঠেই তো সবকিছু সেরে দিলেন, এরকম ভাবতেছেন নাকি? না, যখন যে সময় প্রয়োজন, যে সময় কথা বলা যেটা দরকার, সেটা বলতে হবে আমাকে। সম্মানিত ভাই, আসুন আমরা আলোচনার দিকে যাই। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা 286টি আয়াত, যার এর মধ্য থেকে প্রথম দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি।
আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে মুনাফিক বলেছেন, কিছু মানুষকে ফাসিক বলেছেন, কিছু মানুষকে জালিম বলেছেন, কিছু মানুষকে কাফের বলেছেন, কিছু মানুষকে মুশরিক বলেছেন। এই যে বিভিন্ন ভাষায় যে বান্দাকে সম্বোধন করেছেন, এগুলো কি মোহাব্বতের কথা, মোহাব্বতের ডাক? বলেন, মোহাব্বত দিয়ে এগুলো ডাকছেন? এগুলো কি ভালো নাম না খারাপ? ভালো উপাধি না খারাপ উপাধি? মুমিন বলেন, মুমিনুন মুসলিমুন ভালো। তাহলে আমরা কি মুনাফিক হতে চাই? তাহলে মুনাফিক সূরা কোরআনে আছে না নাই? মুনাফিক হওয়ার জন্য। কাফিরুন সূরা আছে না নাই? কাফের হওয়ার জন্য। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য কি অবস্থা রেখেছেন, কি ব্যবস্থা রেখেছেন, কি অবস্থায় তারা থাকবে তাও বলে দিয়েছেন। তাদের চরিত্র কেমন হবে। আমি যে বিষয়ে কথা আজকে বলতে চাচ্ছি, শুধুমাত্র নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না, দান সাদকা করলেই জান্নাত পাওয়া যাবে না। আমার জীবনের সমস্ত ইবাদতগুলো কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। কিছু শর্ত সাপেক্ষে যদি আমরা সেই শর্তগুলো যদি পূরণ করতে পারি, আল্লাহ আলামিন আমাদের মুখের যে চাওয়া পাওয়া করে দিবেন। যা বলবো তাই কবুল হবে কার দরবারে? যা বলবো তাই কবুল হয়ে যাবে। কিন্তু এই ইবাদত করে কিছু সম্প্রদায় আছে, কিছু কিছু অপকর্ম কোন বান্দার মধ্যে থাকলে পরে তার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এর মধ্যে একটা হলো মুনাফিকি। মুনাফিক তো মনে হয় কুষ্টিয়াতে, সুজাউদ্দিন ভাই, মুনাফিক কি আছে কুষ্টিয়া? মুনাফিক কুষ্টিয়াতে আছে? আছে। মুনাফিক আছে? আছে। মানুষ আছে যেখানে মুনাফিক আছে। আমার নবীর ঠিক পিছনে নামাজ পড়া লোকটা কি বলেন তো? মুনাফিক ছিল। নবীর পিছনেই দাঁড়াতো, চেহারাও সুন্দর ছিল, একদম সালমান এফ রহমান মার্কা। এত সুন্দর চেহারা সালমান এফ রহমানের, মানে খুব উজ্জ্বল চেহারা, মাথার চুল সাদা, দাড়ি সাদা, পোশাকও সাদা, কিন্তু মনে হয় আসমান থেকে কেবলই জিব্রাইল নাজিল হয়েছে, এত সুন্দর চেহারা। কিন্তু ভিতরটা তার কি সুন্দর না অসুন্দর? অসুন্দর। এই জন্য বাহিরের দিকটা আমরা যত সুন্দর রাখার চেষ্টা করি না কেন, ভিতরও যদি সুন্দর না হয়, বাহিরের সুন্দর যদি আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে। ভিতরটা যা সুন্দর সে হচ্ছে মুমিন। সে কি বলেন তো? ঠিক আছে, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। ওনাদের ব্যস্ততা, ওনারা একটু চলে যাচ্ছেন, অনেক আগেই বলেছেন, যেতেও একটু বিব্রত হচ্ছেন যে আপনারা কি যেন মনে করেন। আপনারা কি রাগ করলেন নাকি? আপনারা আবার সাথে চলে যাবেন নাকি? ওনাদের প্রতিদিন প্রতি রাত সারাটা দিন ডিউটি করছেন, তারা কাজ করছেন। তো বসে পড়েন, সামনের পিছনের সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন। মোটামুটি 10টি অন্তরায় আছে। 10টি অপকর্ম কারোর মধ্যে থাকলে পরে তার দোয়া কবুল হবে না। এর মধ্যে এক নম্বর বলেন তো, বলেন তো মুনাফিকি। মুনাফিকি মানে কি? আপনি মুখে বললেন একরকম, আর অন্তরে আপনার ইচ্ছা পোষণ করে আছেন অন্যরকম। অন্তরটা একরকম, মুখটা আরেক রকম। এই ধরনের চরিত্র নাই তো? আছে? আছে। কে মুনাফিক? আমি নিজেও মুনাফিক কিনা এটাও কিন্তু মাঝে মাঝে সন্দেহ হয়ে যায়। কি আসতে কোন কেন? খলিফা কয়টা? 2 নম্বর খলিফা কয়জন? 4। 1 নম্বর আবু বকর, নাম্বার 2 ওমর। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চেনেন কে? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায়। এই ওমর কিন্তু ভারত ওমর না, এই ওমর সেই ওমর যে ওমর আল্লাহ তাআলা দুনিয়ার জান্নাতের সংবাদ শুনিয়ে দিয়েছেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে চলে গেছেন ওই সাহাবীর কাছে, যে সাহাবীর কাছে আমার নবী সকল মুনাফিকদের তালিকা রেখে দিয়েছেন। তার নাম হলো হুযায়ফা। তার গিয়ে বলছেন, ভাই হুযায়ফা, দেখো তো
ওই মুনাফিকের যে তালিকা রাসূল তোমাকে দিয়েছেন ওই তালিকার মধ্যে আমি ওমর আমার নামটা আছে কিনা? কি বুঝতেছেন আপনারা? কে বলতেছেন এটা? ওমর। কাউকে মুনাফিক গালি দিলাম, কাউকে কাফের বলে গালি দিলাম, কিন্তু নিজে একবারও ভাবলাম না আমি যে কাফের বলছে সে কাফের কিনা, সে মুনাফিক কিনা, সে মুশরিক কিনা। এরপরে কথা বলতে হয়, কারণ যদি কাফের না হয় ইল্লার তাদ্দাত ইলাইহি, সেই গালিটা সম্পূর্ণ তার নিজের উপরে বর্তিয়ে পড়বে। সে যদি কাফের না হয় উল্টা কাফের সে হয়ে যাবে। রজুলান বিল ফিসকা বিল কুফরি, কোন ব্যক্তি যদি কোন বান্দাকে কাফের বলে অথবা ফাসিক বলে, সে যদি তা না হয় অবশ্যই তার সে গালিটা উল্টা তার দিকে ফিরে আসবে। হাজার সাবধান হয়ে আমাকে আপনাকে গালি দিতে হবে। গালি দেওয়ার আগে ভাবতে হবে হাজারবার, এরপরে আপনি বলতে পারেন, নিশ্চিত হয়ে বলতে পারেন। আমার বন্ধুগণ, আমি অপরের দোষ ধরবো কখন? নিজের জীবনের দোষ আছে না নাই বলেন? আছে। নিজের জীবন তুই দোষে ভরা, আমি মানুষ, আমার দোষ তো থাকতেই পারে। যে বান্দার চোখে পানি থাকবে, যে বান্দা সেজদার মধ্যে সময়টা কাটিয়ে ফেলবে, তার তো অন্যের চর্চা করার সময় নাই। সে সর্বক্ষণ বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই বান্দা নিজে নিজে বলবে আল্লাহর কাছে, আল্লাহ রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা অন্যের চিন্তা করবে, কখন বান্দা নিজের চিন্তায় ব্যস্ত হয়ে পড়বে, নিজের চর্চা করবে। আল্লাহ আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই। রাত যখন গভীর হয়ে যাবে, বান্দার ঘুম ধরবে না, কারণ গুনাহ করেছে। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। রাত গভীর হয়ে যাবে, সবাই ঘুমিয়ে পড়বে। আল্লাহর যারা পছন্দের বান্দা ঘুম আসবে না, শেষ রাতে দাঁড়িয়ে যাবে, চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে কাঁদবে আর বলবে আল্লাহ জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও, তোমার রহমতের চাদর আবৃত করে নাও। এইরকম করে বারবার সে রোনাজারি করবে আল্লাহর কাছে, কারণ পৃথিবীর কোনো মানুষ আমার কান্নার মূল্য দিতে পারবে না। আমার কান্নার 16 আনা মূল্য যিনি দিবেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমাকে। স্ত্রীর সামনে কান্না দেখে স্ত্রী বলবে, পুরুষ মানুষ এরকম করে কান্দে নাকি? স্ত্রী মূল্য দেবে না। আবার স্বামীর সামনে বউ কাঁদবে, স্বামী বলবে মেয়ে মানুষ এমন করে কান্দেই, মূল্য পাবে না। বন্ধুর সামনে বন্ধু কাঁদবি, এই তুমি কেন তুমি এত কাঁদতেছো কেন? কেউ মূল্য দিবে না। কিন্তু কোন বান্দা যদি একমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারে, আল্লাহর দরবারে তা যদি মঞ্জুর হয়ে যায়, 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নাম নিভবে না, কিন্তু বান্দার এক ফোঁটা চোখের পানি দিয়া 7টা জাহান্নাম নিভে যাবে। আল্লাহ ওই বান্দাকে সোজা জান্নাতের মেহমান বানায় নিবে। আমরা কাঁদবো কার কাছে? মুনাফিকরা সব করতে পারে কিন্তু কাঁদতে পারে না। মুনাফিকরা খুব দুষ্ট, কিন্তু খুবই দুষ্ট। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে কাফের, মুশরিকরা, মুনাফিকরা। আমার দেশে মুনাফিক আছে না? আচ্ছা, মুনাফিক তো তারাই যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না। আছে কি না? আমি মুসলমান কিন্তু শরিয়া আইন মানি না। মুনাফিক কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের 1 নাম্বার চরিত্র বলেছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন।
কাযিবুন। মুনাফিকদের এক নাম্বার চরিত্র হলো এরা খুব মিথ্যা কথা বলে। আমার দেশে এক শ্রেণীর নেতা আছে যাদের পুঁজি হলো মিথ্যা কথা বলা। আছে কিনা বলেন? মিথ্যা কথা বলে। এই 54 বছর যারাই ক্ষমতায় ছিল আমরা কি সত্য কিছু পাইছি না মিথ্যা পাইছি? সত্য না মিথ্যা? মিথ্যা। তারা করতেছেন নাকি আপনারা? কি পেলাম আমরা? কিছুই তো পাইলাম না। 54 বছর কম সময়, অর্ধ শতাব্দী পার হয়ে গেল। আমার দেশের নেতৃত্ব কত আসলো কত গেল, কিন্তু জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। প্রবাসী রেমিটেন্স পাঠায়, অশিক্ষিত কষ্ট করে, কৃষক মাঠে জমি চাষ করে চামড়া কালো বানায়, অর্থনীতিকে আগায় দেয়। শ্রমিক সীমিত শ্রমে, সীমিত পারিশ্রমিকে শ্রম দিয়ে দেশকে আগায় দেয়, অথচ তারা অশিক্ষিত। দেশকে পিছায় দিল কারা? কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করে দেশ থেকে যারা পাচার করেছে অর্থ, তারাই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আমরা ওই জাতীয় মিথ্যুকদের নেতৃত্ব আমরা বাংলার জমিনে দেখতে চাই না। আমরা চাই সেই নেতৃত্ব যারা কোরআন রাষ্ট্রীয় পর্যায়ে যারা কায়েম করতে চায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন দিয়ে কি সমাজ চলতে পারে না? কোরআন দিয়ে কি রাষ্ট্র চলতে পারে না? কোরআন দিয়ে কি পার্লামেন্ট চলতে পারে না? এই বিশ্বাসে যাদের অভাব আছে, ঘাটতি আছে, যারা মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, নতুন করে ঈমান আনতে হবে। নতুন করে ঈমান আনতে হবে। কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। গোটা পৃথিবীর সকল জ্ঞানের সোর্স কোরআন। পৃথিবীর সকল আলোর মূল আলো কোনটা? সূর্য। পৃথিবীকে আলোকিত করে কোনটা? সূর্য। সূর্য যেমন পৃথিবীকে আলোকিত করে, গোটা পৃথিবীর অন্ধকারকে দূর করে দেবে কোন আলো? কোরআন। এই আলো দরকার। এই আলো ছাড়া আপনি আলোকিত হতে পারবেন? ওরা আলোকিত করবে কোরআন ছাড়া। কোরআন ছাড়া আলোকিত করা সম্ভব নয়। কোরআন দিয়ে আলোকিত করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 4 খলিফার জীবনগুলো দেখেন, কি সমাজ, কি রাষ্ট্র তারা গড়ে তুলেছিলেন। এমন সমাজ, সোনালী সমাজকে আমরা সবাই দেখতে চাই। সবাই কি দেখতে চান? সিদ্ধান্ত নিতে হবে খুব সুন্দরভাবে, সুচিন্তিত মতামত দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, একটা নারী সানআ থেকে হযরত মাউত পর্যন্ত, অর্থাৎ থেকে তুলিয়া পর্যন্ত সুন্দরী নারী একাকী নিঃসঙ্গে চলাফেরা করবে, কোন পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না। এমন রাষ্ট্র গড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কেন? প্রশাসনের ভয় নয়, ওই দেশের নাগরিক করেছে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আমরা ভালো হব কার ভয়ে? আল্লাহর ভয়ে। মুনাফিকরা আল্লাহকে ভয় করে না। মুনাফিকের চরিত্র খুব ভয়ঙ্কর। দেখেন না ছিল কি আর এখন হয়ে গেছে কি, দেখেন না? জীবন দিল যুবকরা, ভুলে গেছে, গালিগালাজ দেয়। যুবকরা জীবন দিল, তাদের মূল্যায়ন করে না। আজকে যুবকরা যদি রাস্তায় না নামতো, আজকে চিত্র হতো। রক্ত দিয়েছে, ইতিহাস পাল্টে গেছে। আল্লাহু আকবার বলেন। রক্ত দেওয়া তো সহজ না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এগুলো হচ্ছে মুনাফিক। এগুলো কি বলেন? মুনাফিক। যুবকরা সব রক্ত দিয়েছে। আবু সাইদ মুগ্ধরা রক্ত দিয়েছে। রিয়ালি তারা মাঠে নেমেছে, কাজ করেছে, বুক পেতে দিয়েছে। পরিবর্তন দিয়েছেন কে? আস্তে পরিবর্তন দিয়েছেন কে? আল্লাহ। মুনাফিকরা এগুলো কিছু করতে পারে না। মুনাফিকরা আবার ক্রেডিট নেওয়ার সময় সবার পিছনে, সবার আগে, সবার আগে আমি এই করছি, আমি ওই করছি, এগুলো আছে কিনা? আচ্ছা, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকের আলামতগুলো রাসূল মাঝে মাঝে বলে দিতেন। মিথ্যার মধ্যে আসবে সে মুনাফিক, ওয়াদা ভঙ্গ যার মধ্যে থাকবে সে মুনাফিক, আমানতের খেয়ানত করবে যে সে মুনাফিক, কথায় কথায় মাঝে মাঝে ইংলিশ বলবে, মানে খারাপ বাক্য বলবে, মায়ের গোষ্ঠী বাপের গোষ্ঠী শুদ্ধ গালি দেয়। এগুলো তো নাই মনে হয়? হাইরে হাজী সাহেবের মুখ খারাপ। কি সাহেবের মুখ খারাপ?
হাজী সাহেবের চেহারা দেখে মনে হয় যে কি সুন্দর আল্লাহওয়ালা মানুষ, কিন্তু যখন আসল চরিত্র যখন আসে তখন দেখা যায় হাই কি ইংলিশ পারে। কথা বলি, এগুলো কিসের লক্ষণ বলেন তো? মুনাফিকের লক্ষণ। আমার নবীজি মুনাফিকদেরকে চিহ্নিত করেছেন, কিন্তু মুনাফিকরা বড় ভয়ঙ্কর, এদেরকে সহজে চেনা যায় না। নামাজে চিনতে পারবেন না, রোজায় চিনতে পারবেন না, দাসানকে চিনতে পারবেন না, তবে মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে। মুনাফিককে চেনা যায় হলো ফজর নামাজে। মুনাফিককে চিনতে হলে ফজর নামাজ তালাশ করবেন। মুনাফিকরা সব নামাজ পড়তে পারে কিন্তু ফজর নামাজে যেতে পারে না। ফজর নামাজে যেতে পারে না। আমাদের মসজিদে সবচেয়ে বেশি মুসল্লি হয় ফজর নামাজে না? হ্যাঁ, তাহলে কই গেছেন? তাহলে বলেন এখন কোথায় আছি আমরা? বলেন নিজে নিজে সব, কিন্তু আমরা নিজে নিজেরা সংশোধন হব এই চিন্তা চেতনা করেই কিন্তু আমার আলোচনা শুরু হয়েছে। ফজর নামাজে যে যেতে পারে না, কিছু হাদিসের বর্ণনায় আসছে মুনাফিক চেনার উপায় হলো যে ফজর নামাজে যেতে পারে না। মারাত্মক বিষয়। কিন্তু মুনাফিকরা ফজর নামাজ পড়তে পারে না। আমার দেশের এমন মসজিদ আছে, মসজিদে ফজর নামাজের সময় 3টা মুসল্লি খুঁজে পাওয়া যায়। 1 নাম্বার হলো ইমাম, নাম্বার 2 হলো মুয়াজ্জিন, নাম্বার 3 হলো খাদেম। চাকরি না থাকলে 3টাও থাকতো না। মসজিদ পাকা হয়ে গেছে, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে গেছে, এরপরে টাইলস দিয়ে চাকচিক্যময় মসজিদ হয়ে গেছে, কিন্তু মুসল্লি নাই। কিন্তু আমার নবী যে মসজিদে নবী করে তুলেছিলেন, ইতিমের কাছ থেকে জায়গাটা কিনে যে মসজিদ বানিয়েছিলেন, মসজিদের খুঁটি ছিল হলো খেজুর গাছের খুঁটি কাণ্ড, ছাদটা ছিল হলো খেজুর গাছের ডাল, বেড়া ছিল খেজুর গাছের পাতা দিয়া। আমার নবী যে সেই খেজুর গাছের পাতার মসজিদে যে নামাজ পড়েছেন, সেই নামাজটাই হলো জীবন্ত নামাজ। যেরকম সুবহানাল্লাহ। এখন মসজিদ হয়ে গেছে পাকা, ঈমান হয়ে গেছে কি? আর আগে ছিল মসজিদ হলো কাঁচা, ঈমান ছিল পাকা। নামাজ হতে হবে পাকা, ঈমান হতে হবে পাকা। আমার নবীর যুগেও মুনাফিক ছিল। মুনাফিকরা বড় ভয়ঙ্কর। নবীকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করেছে মুনাফিকেরা। বদর যুদ্ধকে এগিয়ে দিয়েছে মুনাফিকেরা, উহুদ যুদ্ধকে এগিয়ে দিয়েছে মুনাফিকেরা। নবীর পরিবারে অশান্তি সৃষ্টি করেছে মুনাফিকেরা। আমার নবীর দেহের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল এই মুনাফিকেরা। সব জায়গায় ষড়যন্ত্র করেছে এই মুনাফিকেরা। আমার বন্ধুগণ, কিন্তু মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করে দিয়েছেন, রাসূলকে জানিয়ে দিয়েছেন মুনাফিকরা কোথায় যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সর্বনিম্ন স্তর তাদের জন্য বরাদ্দ করেছেন। তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমার নবীর জীবদ্দশা এক মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। নবীর কাছে সংবাদ এলো, হুজুর মুনাফিকদের নেতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি শুনলেন। কিছুক্ষণ পর দেখতে পেলেন নবীজির সামনে সেই সাহাবী চলে আসছে যারা বাবাই মুনাফিক ছিল। মুনাফিক সর্দারের সন্তান আমার নবীর প্রিয় সাহাবী ছিলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাবা খারাপ মানুষ, আমার বাবা মুনাফিক, কিন্তু আমার বাবার প্রতি তো টান প্রত্যেক সন্তানের থেকেই যাবে। হুজুর, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মেহেরবানি করে যদি আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি দিবেন নাকি? রাসূল বলছেন, আমার প্রিয় সাহাবী, তুমি কি চাও বলো, কি বলতে আসছো বলো, তুমি বলে ফেলো। বলছেন, হুজুর আমার বাপ খারাপ মানুষ আমি জানি, মুনাফিক তাও আমি জানি, কিন্তু আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার কাফনের কাপড়ের জন্য আমি চাচ্ছিলাম, আপনার বরকতময় একটা জুব্বা চাচ্ছিলাম, আপনি কি আমাকে দিবেন নাকি? প্রতিটি সন্তানের টান বাবা মার উপরে আছে না নাই? আছে। সেই টান নবীর সামনে উপস্থাপন করলেন। নবী ছিলেন দয়ার সাগর, নবীজি মানা করতে পারলেন না। নবীজি এবার বলছেন, আমার প্রিয় সাহাবী, তুমি যখন শখ করেই ফেলেছো, আমার একটা জুব্বা তোমাকে দিয়ে দিলাম, যাও তোমার বাবাকে পড়ায়া দাও।
নিয়ে চলে গেলেন, গোসল করায় দিলেন, জুব্বাটা পড়ায় দিয়েছেন, নবীর বরকতের দেহের জুব্বা পড়ায় দিয়েছেন মুনাফিকের গায়ে। কিছুক্ষণ পর নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী হয়ে আপনার কাছে একটা আরজি রাখবো। কি আরজি রাখবে বলো? আমার বাবা যদিও খারাপ মানুষ, কিন্তু আমি চাই আপনি আমার বাবার একটু জানাজা নামাজ পড়ায় দিবেন। আমার নবীজি বললেন, সাহাবী, তুমি আমার প্রিয় সাহাবী, তুমি যেহেতু মনক্ষুণ্ণ হয়ে যাবে, কষ্ট পাবে, আমি চাই না, চলো জানাজায় আমিও যাব। রাসূল নিজেও জানাজায় চলে গেলেন। পিছন থেকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে আস্তে করে তার জুব্বা টান দেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকদের জানাজা আপনি কেন দাঁড়াচ্ছেন? নামাজ পড়াতে পারবেন না? রাসূল বলছেন, ওমর রে, আমাকে বাধা দিও না, আমার সাহাবী কষ্ট পাবে, আমি নামাজ পড়াই। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল, রাসূলকে জানায় দেওয়া হলো, আপনি যদি মুনাফিকদের জন্য মুনাফিক নিয়ে আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না। একটু কানে লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নাম্বার 2 হলো, ওই সমস্ত বান্দার কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না যাদের ভিতরে নামাজের আলস্য আছে। নামাজে যাদের অলসতা আছে তাদের কোনো দোয়া কবুল হবে না।
যতই আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহর দরবারে কোনো দোয়া মঞ্জুর হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সবাই বলুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস যে সমস্ত মুসল্লিগুলো অবহেলা করে নামাজ পড়ে, জোহর নামাজ পড়ে আসর নামাজ পড়ে না, আসর নামাজ পড়ে মাগরিব নামাজ পড়ে না, অথবা নামাজ ঠেলতে ঠেলতে জোহর আসরে ঠেকায় দেয়, আসর মাগরিবে ঠেকায় দেয়। আমার বন্ধুগণ, ওই সমস্ত জান্নাতুল ফেরদাউস যারা নামাজ পড়ে নসিব হবে, নামাজ যারা মনোযোগ দিয়ে আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন আমি তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কোরআনকে আপনি প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? কোরআন বলে দিচ্ছে 4টা কারণ। এক জায়গায় বলতে 4টা কারণ, এর মধ্যে একটা কারণ হলো মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন এসেছো? দোজখবাসী বলবে আমরা জাগতিক জীবনে আযান শুনেছি, নামাজ এটাই নাই, আজকে আমরা দোজখে 1 নম্বর কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। আজকে আমার এই সুন্দর সোনার বাংলাদেশের নাগরিকদের মাঝে যত ভুল আছে, যত দোষ আছে, যত গুনাহ আছে, 1 নম্বর গুনার নাম কি বলেন? আমার দেশে 1 নম্বর গুনার নাম কি এখন বলেন? জাতি সবচেয়ে বেশি গুনাহ করছে কোন কোন কাজ বাদ দিয়ে বলেন? কে কোন একটা বলে এই নামাজের কথা বলেন? কত নেতা আপনাকে কত অফার আছে, নামাজ পড়ে না। এই 95% মানুষ যে নামাজ পড়ে না, এই দেশে যারা নেতৃত্ব দিয়ে আসছেন 54 বছর, এমন দল আমরা দেখেছি। জাতীয় নেতৃবৃন্দ কুষ্টিয়াতে এসেছেন, বিশাল জনসভা, প্রধান অতিথি অমক, গোটা কুষ্টিয়ার আশপাশ থেকে সব নেতা কর্মীরা সব জড়ো হয়ে গেছে সেই জনসভায়। জোহরের আযান হয়েছে, আসরের আযান হয়েছে, মাগরিবের আযান হয়েছে, কিন্তু কোন নামাজের সময় তাদের জনসভায় কোন নামাজের কর্মসূচি ছিল না, কোন নামাজ নাই। যেই জনসভায় যে দলে তাদের কর্মসূচিতে নামাজের কর্মসূচি বাদ পড়ে, ওটা জাহান্নামের দল, জাহান্নামের দল, জাহান্নামের দল। ঠিক কিনা? সোজা কথা বলে দিলাম, আব্দুল্লাহর কথা না আল্লাহর কথা? আব্দুল্লাহর কথা না আল্লাহর কথা? মোল্লা কইছে না আল্লাহ কইছে? আল্লাহ বলেছে। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। আমরা ওই সরকারকে ধন্যবাদ দিতে পারতাম, এই 54 বছরে কোন সরকার যদি এসে তারা যদি প্রথম আইন পাশ করতেন যে আমরা নামাজ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই। কেউ কি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এমন কোন রাষ্ট্রীয় নেতৃত্ব কেউ কি আমাদের সহযোগিতা করেছে? এই 54 বছরে কত লোক চলে গেছে, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অথচ কোন নেতা, কোন রাষ্ট্রনায়ক, কোন সরকার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের মতো একটা আইন কেউ পাশ করার সাহস করতে পারে নাই। অতএব যে বন্ধু আমার আখিরাতের বন্ধু হবে না, সে বন্ধু আমার বন্ধু না, সেটা আমার বড় শত্রু। ঠিক না? কি শত্রু বলেন? বড় শত্রু। নামাজ সবাই পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমার নবীজির জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়নি, 1 ওয়াক্ত না। আমার রাসূলের নামাজে কত যত্নশীল ছিলেন। আযান হওয়া মাত্র আমার নবীজির সব কাজ বন্ধ। আমার রাসূল বলতেন আমার কাছে 3টে জিনিস প্রিয়, এর মধ্যে একটা হলো চক্ষু শীতলকারী নামাজ, সবচেয়ে প্রিয় ছিল তার কাছে। আর কি? রাসূল বললেন আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি আতর, তিনি লাগাতে খুব পছন্দ করতেন। আর তার উম্মত লাগায় হলো বিড়ি। তার উম্মত লাগায় কি? রাসূল লাগাতেন কি?
সুগন্ধি, আর তার উম্মত লাগায় কি? নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। আমার নবীজির পদচারণা যে রাস্তা দিয়ে হতো, চতুর্দিকে সুগন্ধি ছড়িয়ে পড়তো। আমার নবীজি হাতের তালুতে আতর নিতেন, মাখতেন। রাসূল মাথায় জাইতুন লাগাতেন, জাইতুনের তেল দিতেন, তেল চুয়ে চুয়ে পড়তো। রাসূল ছিলেন বিশ্বের সেরা ব্যক্তিত্ব সম্পন্ন টিপটপ পরিচ্ছন্ন একজন মানুষের নাম। আল্লাহু আকবার বলেন। আর আমাদের সমাজে কিছু লোকের কাছে এরকম মনে হয় যে যারা আল্লাহওয়ালা হবে তারা হবে পাগল। হ্যাঁ, আছে না এরকম? আছে না? পাগল কেমন হবে? উস্কো খুস্কো হবে, কথাবার্তা এলোমেলো হবে। আল্লাহর কসম করে বলি, বেনামাজি, অসামাজিক, ব্যক্তিত্বহীন, পাগল এগুলো কখন আল্লাহওয়ালা হয় না। যিনি আল্লাহওয়ালা হবেন তার কথা, তার চলন, আচার, ব্যবহার, পোশাক করবে, তিনি হবে আল্লাহওয়ালা। আমার নবীজি বিশ্বের সেরা আল্লাহওয়ালা ছিলেন। তার চাইতে বড় বুজুর্গ পৃথিবীর কেউ ছিল না। কিন্তু আমার নবীজির মুখের হাসি কখনো মাইনাস থাকতো না। মাসের পরে মাস চুলায় উনুন আগুন জ্বলতো না, রাসূল না খেয়ে থাকতেন, কিন্তু মুখটা হাসি দিয়ে ভরা ছিল। ঘরের মধ্যে যেতেন, ঘরটা আলোকিত হয়ে যেত। স্ত্রীর মাঝে যেতেন, স্বামী হয়ে যেতেন। সন্তানদের মাঝে বাবা হয়ে যেতেন। নাতির সামনে নানা হয়ে যেতেন। যুদ্ধের যোদ্ধা হয়ে যেতেন। মসজিদে ইমাম হয়ে যেতেন। ব্যবসায়ী নেতা হয়ে যেতেন। শ্রম দিতে গেছেন, শ্রমিকদের নেতা হয়ে গেছেন। সৈনিকদের সেনাপতি হয়ে গেছেন। এমন কোন দিক এবং বিভাগ নাই যা তার মধ্যে অনুপস্থিত ছিল। তিনি ছিলেন বিশ্বের সেরা আল্লাহওয়ালা মানুষ। আমার বন্ধুগণ, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই, ইসলামে কোনো বৈরাগ্য নাই। আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। জয় করুন সুবহানাল্লাহ।